লিবিয়ার সবচেয়ে বড় দালাল এনাম সুইয়েল আর হইছে গাড়ি শরীফ, এটা সব টিয়ের, তারাও মানুষের বেচা কিনা করে। আমি আমি আপনারা আমার ওটা প্রচার করবা, আমি সুষ্ঠু বিচার চাই, আমি মামলা করবো। 4 বছর ওই তো এনামের মাধ্যমে যাওয়ার পরেও ও আমার কাছ থেকে টাকা নেয়, এর আবার আমারে বিক্রি করে দেয়। শেষমেশ ওদের কাছেই বেশিরভাগ দিন নিয়েছিলাম, তাদের জেল কাইটারি বর্তমানে আইএমের বর্তমানে লিবিয়ার যে পরিস্থিতি, দেশে কোনো মানুষজন লিবিয়া না যায়, যে পরিস্থিতির শিকার হয়ে আইছি তা বলার বাইরে। যে লিবিয়া যাইবো সেই বুঝতে পারবো লিবিয়ার পরিস্থিতিটা কিরকম। আপনার পরিশ্রম করলে টাকা নাই, লিবিয়ার পরিস্থিতি প্রত্যেকটা ভয়াবহ মানুষ, প্রত্যেকটা মানুষ পরিস্থিতি শিকার। এম্বাসির অনেক সুস্বাগতম জানাই, এম্বাসিকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের সবাইকে আসার জন্য সুব্যবস্থা করে দিচ্ছে, তাদেরকে সালাম জানাই। এই জন্য বলতেছি আমি লিবিয়া গিয়েছিলাম আজ থেকে আরো 3 বছর আগে, এখন আসছি ফ্রি টিকেটে, বুঝছেন? ওই জায়গায় বাইরে যায় না, ওই জায়গায় বাইরে বিভিন্ন ধরনের রিস্ক, পরিস্থিতি পুরো ভয়াবহ। আমি গিয়েছিলাম, আমি কাজ করানোর গিয়েছিলাম, যাই দেখি কাজ নাই। একটা হোটেলে কাজ করতাম বা যে কোনো কাজ, যাই দেখি কাজ নাই। 6 মাস 1.5 বছর বয়ে আসছিলাম, পরে 1.5 বছর কোনো রকমে একটা মানে একটা কোম্পানিতে চাকরি করছি, কোনো রকম কাটে বাদ আর কি, কোনো রকম মিলে দিলাম শেষ খেলা। এই পরিস্থিতি নিয়ে আসছি 24 সালে গেছিলাম। বড় কথা হলো, মনে করেন এক কোম্পানিতে ছিলাম, বিস্কুটের কোম্পানি, মানে বেতন একবার অল্প দিত। 2024 সালে গেছি, তো এমনি লোকের আন্ডারে গেছি, মানে কোনো গেম দেওয়ার উদ্দেশ্য যায় না, চাকরি করার জন্য গেছিলাম। তাহলে মোটামুটি মনে করেন কয়েক মাস বেতন দিচ্ছে, পরে আর কোনো বেতন দেয় না, একবারে কম আর কি। বাংলা টাকা 16,000 17,000 টাকা বেতন দেয়। মোটামুটি মানে আমি আসছি আমার জন্য ভালো, যে না আসছে এর জন্য বিপরীত, এটাই স্বাভাবিক। কাজ করতে গেলেও রাস্তা থেকে ধরে বিক্রি করে দেয়। কারণ আমি তো চিনতে পারি না কারণ ভালো না, কোনো একদম সব থেকে বাজে পরিস্থিতি, বুঝছেন? যদি যেগুলো লোকজন আছে এগুলো দেশে আনার জন্য আপনারা চেষ্টা করেন। আর মনে করেন সব থেকে বাজে একটা দেশ লিবিয়া, বুঝছেন? আমরা তো মনে করেন কাজে যাতে যে 2 বার ধরা গেছে, 26 লাখ মতো গেছে, বুঝছেন? যার পরে এখন লাস্টে অবশেষে ফ্রি টিকিটে ফিরে চলে আসলাম, বুঝছেন? এখনো অনেক মনে হয় 30,000 মতো বাঙালি আছে আপাতত ত্রিপলির ভিতরে। হ্যাঁ, আটক আছে কিছু কিছু বিভিন্ন জায়গায় আছে, কিছু একটা জায়গায় কাজ করতেছে, ঠিক আছে। এইগুলো জেলখানায় আছে, জেলখানায় আছে 2-4 হাজার বাঙালি আছে জেলখানায়, অনেক কষ্ট করতেছে। ওরা মাফিয়ার কাছে ধরে নিয়ে গেছে, মাফিয়া নিয়ে 10 লাখ 15 লাখ টাকা করে চাইতেছে, যে পাইতেছে, যে টাকা দিতেছে ওরা ছেড়ে দিতেছে, যে টাকা দেয় নাই ওরা ছেড়ে নেই। ওরা আমি জেলে আসছিলাম না, আমার বন্ধু আসছিল জেলে, ঠিক আছে। আমি আসছি এক কোম্পানিতে, আমরা মাসে মাসে বেতন পাই নাই, পরে